আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। জলের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামে। ঘটনা মালদা রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গেছে, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া, প্রধানপাড়া ও সবজিপাড়ায় এখনো পর্যন্ত আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছায়নি। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রাস্তায় মাটির নিচ দিয়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপলাইন রয়েছে, অথচ শুরু থেকেই সেই পাইপলাইনের জল গ্রামে আসে না। তাই তারা বাধ্য হয়ে আশপাশের গ্রাম থেকে আর্সেনিক মুক্ত জল এনে পানীয় জলের চাহিদা মেটাচ্ছিলেন। কিন্তু গত 3 মাস ধরে আশপাশের গ্রামেও নিয়মিত জল আসছে না। মাঝে মধ্যে জল আসছে, সেই জল নিতে গ্রামবাসীদের হুড়োহুড়ি পড়ে যাচ্ছে, ফলে তারা পানীয় জল পাচ্ছেন না। এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। সমস্যায় আছে আমাদের কি 3 মাস 3.5 মাস হয়ে গেল, আমাদের পানি পাচ্ছে না। যেখানে সেখানে জল পাচ্ছি, ওই পোখরের ওইখানে কাপড় টাপড় খিচে আসছি, মনে হয় ওইখানে জল নিয়ে আসে রান্না করছি। পানি কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। যেখানে ফের কুলের ওর মর্জি করছে তো ঠিকই দিচ্ছে জল, আমাদের এখানে দিচ্ছে না। এখানে প্রধান পাড়া, সবজি পাড়া, কাঁঠাল বাড়ি আর এই শেখপাড়া 3টা থেকে জল দিচ্ছে। অসুবিধা আছে আমাদের বাড়িতে, মোটামুটি 1 বছর থেকে আমি জল পাচ্ছি না। যে একটু একটু এদিকে ওদিকে যে কিছুটা 2 বালতি জল পাচ্ছে আর চারদিকে বয়ে বয়ে যাচ্ছে, লিবার লোক নাই। আর আমাদের বাড়িতে 1 বছর থেকে জল পাওয়া যাচ্ছে না। খাবার জন্য জল নিয়ে আসছি তো 2 বালতি অনেক দূর থেকে ধুয়ে আর চান টান করতে কাপড় টাপড় কাছে নদী যেতে হচ্ছে। এত কষ্ট আছে জলের। আমরা জল চাইছি, জল পেলে আমরা শান্তি। জলের কষ্ট খুবই আছে। এবার থেকে রাতেও খোলা থাকবে আদিনা ইকো পার্ক। রাত 8টা পর্যন্ত ইকো পার্ক খোলা রাখার ব্যবস্থা বৃহস্পতিবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। জানা গেছে, এদিন আদিনা ইকো পার্ক সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকত, কিন্তু বৃহস্পতিবার থেকে সেই সময়সীমা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত ইকো পার্ক খোলা রাখার ব্যবস্থার সূচনা হয়। বিকাল 5টার পর যারা ইকো পার্কে প্রবেশ করবেন তাদের প্রবেশ মূল্য লাগবে অর্ধেক। জনগণের অনেকদিনের দাবি যে 5টা পর্যন্ত আমাদের ইকো পার্ক খোলা থাকতো নিরাপত্তার কারণে, কারণ এদিকে অনেক পুকুর আছে। তাই জন্য আমরা এই সিজনে যেটা করলাম, পুকুরের সাইডটা ঘিরে রেখে আমরা সকলের সম্মতিক্রমে আমরা এই টাইমিংটা 5টা থেকে বাড়িয়ে 8টা করলাম। আর যেহেতু পুরো ইকো পার্কটা খোলা থাকবে না, 5টার পর যারা ঢুকবে তাদের প্রবেশ মূল্যটা আমরা অর্ধেক করে দিই।